শুধু ভিটামিন সি নয়, তেঁতুলে আছে থায়ামিন অর্থাৎ ভিটামিন বি1। শুধু ভিটামিন নয়, তেঁতুলের মধ্যে কিছু মিনারেলসও আছে, যে মিনারেলসগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। তেঁতুলে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন। এই আয়রন রেড ব্লাড সেল তৈরির জন্য অত্যন্ত দরকারি একটি উপাদান। ম্যাগনেসিয়াম আরেকটি উপাদান, যে উপাদানটি আমাদের শরীরের প্রায় 100 এনজাইমের কাজ নিয়ন্ত্রণ করতে পারে। এই ম্যাগনেসিয়াম আমাদের হার্ট বিট নিয়ন্ত্রণ করে, অর্থাৎ হার্টের যে রিদিম সেই রিদিমটাকে নিয়ন্ত্রণ করে এবং ব্লাড ভেসেল যার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় সেই ব্লাড ভেসেলের রিল্যাক্সেশনের কাজ করে ব্লাডকে সার্কুলেট করতে বিশেষভাবে সাহায্য করে। অর্থাৎ আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে এই ম্যাগনেসিয়াম। তেঁতুল ডায়াবেটিক পেশেন্টদের জন্য একটি অত্যন্ত উপকারী খাবার হতে পারে, কারণ তেঁতুল ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষভাবে সাহায্য করে। তেঁতুলের কিছুটা ল্যাক্সেটিভ প্রপার্টিজ আছে, যার জন্য যাদের কনস্টিপেশন আছে তারা যদি নিয়মিত তেঁতুল খান তাহলে তাদের কনস্টিপেশনের যে সমস্যা সেটি অনেকাংশে দূর হতে পারে। এছাড়াও তেঁতুল খেলে শরীরের ব্যথা অনেকটা কমে যেতে পারে। তেঁতুলের এই যে এত গুণের কথা বললাম, শুধুমাত্র গুণের কথা শুনলেই হবে না, কারণ তেঁতুলের কিছু সাইড এফেক্টও আছে, সেটিও আমাদের জানতে হবে। তেঁতুল যদি বেশি খাওয়া হয় তাহলে আমাদের দাঁতে যে এনামেল আছে সেই এনামেল কোটিন নষ্ট হয়ে গিয়ে দাঁতের ক্ষয় হতে পারে। তেঁতুল বেশি খেলে ডায়রিয়া বা একটা পেটের মধ্যে অস্বস্তির ভাব আসতে পারে। খুব কম হলেও অনেকের আবার তেঁতুলে অ্যালার্জি আছে, তাই যাদের তেঁতুলে অ্যালার্জি আছে তারা অবশ্যই তেঁতুল অ্যাভয়েড করে চলবেন। তো এই কটি খুব সামান্য পরিমাণ যে সাইড এফেক্ট সেগুলিকে যদি আমরা পাশে সরিয়ে রাখি, তেঁতুলের যে গুণগত মান এবং তেঁতুল যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আমরা সকলেই জানি। তাই চলুন আমরা নিয়মিত তেঁতুল খাওয়ার অভ্যাস গড়ে তুলি।